স্যার আপনার কোনো প্রতিনিধি এখানে নাই কেন স্যার? আমরা তো আপনাদেরকে জানাইছি, আপনার প্রক্টর স্যার জানে যে আমরা আপনার কাছে আসবো। আমরা আপনাদেরকে জানাইছি, পুরো বাংলাদেশ জানে যে আমরা আপনার কাছে আসবো। তারপরে আপনি বলতেছেন যে আপনি জানেন না। আপনার কর্মকর্তা, প্রত্যেকটা অফিসের কর্মকর্তা জানে যে আপনি আসবেন, কিন্তু আপনি আমাদেরকে বলছেন আপনি জানেন না। স্যার রেজিস্টার ভবনের সমস্যা, রেজিস্টার ভবনের সমস্যা এটা কি মানে রাস্তার দ্বারা কথা বলে চলে যাবে নাকি আপনার কাছে আসবে? রেজিস্টার ভবনের সমস্যা হলে কার কাছে আসবে? রেজিস্টার ভবনের স্যার আপনি এতটুকু বলেন যে রেজিস্টার ভবনের সমস্যা হলে কার কাছে আসবে? জানেন তাইলে, জানেন তাহলে তাহলে নাই কেন স্যার? আপনার কোনো প্রতিনিধি নাই কেন স্যার? আমরা এই যে কথাগুলো, আপনার তো এই কথাগুলো শোনা দরকার স্যার। আপনার অফিসের 7টা রুমে গতকালকে সার্চ করে র্যান্ডমলি পাওয়া গেছে 42 কর্মকর্তা অনুপস্থিত। রেজিস্টার বোর্ডে প্রায় 300 প্লাস রুম আছে। আপনি শুনেছেন, আপনি কি অবস্থা নিয়েছেন স্যার? আমরা সেটা জানতে চাই। আপনি কি অবস্থা নিয়েছেন? আপনি কি অবস্থা নিয়েছেন? আমি বেশ সকালবেলা আমি যে রিপোর্ট, একটা বড় রিপোর্ট হয়েছে, ছবি সহ বিভিন্ন রুমের ছবি সহ রিপোর্ট হয়েছে, সেগুলো আমরা দেখেছি। এবং আজ সকাল 9:30টার সময় আমি রেজিস্টার দপ্তরের স্যার এটা গতকালকে দুপুরের আগের খবর। গতকালকে খবর আমরা আছি, আপনি দ্রুত আসেন স্যার। আপনি আসেন ভাই। আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই ভাই। 24 ঘন্টা হয়েছে, কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। আপনি গতকালকে এখন পর্যন্ত অলরেডি 24 ঘন্টা হয়ে গেছে ভাই, আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনি আসেন। আপনি জেনে বুঝে আসেন নাই, তারপর আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি। আপনি আসেন, আসেন ভাই, আপনার জন্য অপেক্ষা করতেছি। ডাকসুর ইসি মিটিং এর রেজুলেশনের সিদ্ধান্ত হওয়া বিষয়গুলো কনসার্ন আকারে আমরা পাঠিয়েছি লিখিত আকারে প্রশাসনকে। এখন তারপর নবনির্বাচিত বিসির সাথে আমরা সাক্ষাৎ করে জানিয়েছি, কোনো কাজে লাগে নাই, বরং আমরা রিসেন্ট রিপোর্ট দেখলাম যে প্রতিদিনের সেম অবস্থা। তো আজকে আমরা জানাইতে আসছি যে অতি দ্রুত প্রত্যেকটা অফিসে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করা হবে। এই দাবিটা আমরা জানাতে চাই, যাতে করে কোন স্টাফ কখন আসছেন কখন যাচ্ছেন প্রত্যেকটা জিনিস যাতে ওই সফটওয়্যারে মেনটেন করা হয় এবং এটা অটো মেনটেন করা যায়, এখানে যাতে কোনো ধরনের ফাঁকি দিতে না পারে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে জবাবদিহিতা কেন করা হয় না এতদিন, কি জটিলতা উনি ফেস করছেন সে বিষয়ে আমরা জানতে চাইবো। আরেকটা প্রকল্প আমরা অনেকদিন ধরে ফলো আপ করছি, যে অটোমেশন সিস্টেমটা, পুরো রেজিস্টার বিলিং অটোমেশন সিস্টেমে যাওয়ার ব্যাপারে অনেকগুলো মিটিং হয়েছে এখন পর্যন্ত, এখনো কাজ হচ্ছে না, এখন আরেকটা বিভাগ বাকি আছে, নানা কিসিমের জবাব এখানে। তো সেটা কতদূর আগে ওনার কাছে ফলো আপ করবো, আর এটা ভালোভাবে সুপারভাইজ করতেছেন প্রবিসি অ্যাডমিন ম্যাম, ওনার কাছ থেকে আমরা জিজ্ঞেস করতে যাবো যে উনি কতটুকু এটা হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল যে খুব দ্রুত ডাকসুর 6 মাসের মধ্যে এটা হবে। 6 মাস পার হয়ে গেছে অলরেডি, এখন আমরা পাচ্ছি না, এখন আমরা এই ধরনের মানে আশ্বাস পাচ্ছি না যে কবে আমরা এটা দেখবো যে রেজিস্টার বিলিং পুরোটা অনলাইনে চলে আসছে, অটোমেশন হচ্ছে। এখনো রেজিস্টার বিলিং এইচআর বিভাগটা এখন অনলাইনে চলে আসতে পারে নাই। তো এটারও ফলো আপ করার উদ্দেশ্যে আমরা আসছি। তিনি আজকে উপস্থিত এখানে নাই, তিনি এভাবে গ্যাপ করছেন। তিনি জানেন আমরা আসবো, তিনি জানতেন আমরা এখানে আসবো, এরপরও তিনি আজকে এখানে অনুপস্থিত। এটা খুবই একটা শেমফুল কাজ হয়েছে। ধরেন অনেক বেশি ব্যস্ততা আছে, ধরলাম মানলাম, তবু তিনি জানাইতে পারতেন যে আমি এই টাইমে থাকবো না, তোমরা অন্য টাইমে প্রেফার আমি থাকবো, অথবা তিনি জানাইতে পারতেন আমি যাচ্ছি না, আমার কোনো প্রতিনিধি থাকবো।